গো আমি কিঞ্চিত মন দিয়ে শুনবেন বসে আমার রাম ভক্ত একদিন প্রভাত কালে বসে রাম অযোধ্যা ভুবনে সেই দিনে অগস্ত্য মুনি গেলেন অযোধ্যা ভুবনে। আসুন আসুন মহামুনি, আমার এই আসন আপনি উপবেশন করুন। শুনিয়া রামের কথা লাগলো মুনির প্রাণে ব্যথা। যার দিব্য জ্যোতি জলে সর্বদাই, সে জানতে পারে যে বড় ব্রহ্ম হত্যা পাবে বসে আছে রাম অযোধ্যায়। এই যে রাম, তোমার দেওয়া আসন আমি গ্রহণ করতে পারি না। কেন মুনিবর, কি হয়েছে? তুমি যে ব্রহ্ম হত্যা পাপী। আমি ব্রহ্ম হত্যা পাপী? হ্যাঁ, তুমি ব্রহ্ম হত্যা পাপী। কেন লঙ্কায় রাবণ কুম্ভকর্ণকে বধ করেছ? তারা তো রাক্ষস ছিল মুনিবর। রাম, তারা রাক্ষস হলেও তাদের জন্ম কথা তুমি জানো? যদি জানতে পারতে তবে তুমি রাক্ষস বলে তাদের সম্বোধন করতে না। আমাকে খুলে বলুন মুনিবর। শোনো রাম, ও সে বিশ্ব সভার মুনির পুত্র তারা, পৌলস্ত্য মুনির নাতি। তাদের বোধে হয়েছ রাহা ব্রহ্মা হত্যার পাপী। সত্যই মনি ঠাকুর, অজানায় করিলে পাপ জ্ঞান খণ্ডন হয়। যারা অজ্ঞানে পাপ করে, যখন তাদের জ্ঞানের উদয় হয় তখন সেই পাপ থেকে মুক্তি পায়। কিভাবে পাপ থেকে মুক্তি পায় না, সেই পাপ কথাটুকু স্বীকার করতে হবে। এখন প্রতি ঘরে ঘরে, প্রতি ক্ষণে, প্রতি গ্রামে গ্রামে দেখা যায় বৃদ্ধ পিতা মাতা যদি রোগে ভোগে সুখে যদি পড়ে থাকে বিছানায়, ব্রাহ্মণের মতামত নিয়ে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। কেন না, সেই ভুলের মাসুলটাকে তোমাকে সংশোধন করতে হবে। পাতালে এই পৃথিবীর মধ্যে স্বর্গ নরক এই সবই এখানে, এখানেই তোমার সবই বেশ। যেদিন হবে তোমার সব প্রকাশ শেষ, সেদিনই চলে যেতে হবে কোনো বদলায়। তাই রামচন্দ্র বললেন, মুনি ঠাকুর আমি জানি না, যদি জানতে পারতাম আমার সীতাকে আমি উদ্ধার করতাম না। মুনির কাছে যদি থাকে আমার ভার্যা, আমার ক্ষতি ছিল না। তবে আমি জানি এই রাবণের মতো ভক্ত পৃথিবীতে কেউ ছিল। আমি যে তাকে উদ্ধার করবার তাই আমি যে পৃথিবীতে এসেছি মুনিবর। যদি একজন ভক্তকে উদ্ধার করবার জন্য যদি আমার মাথায় ব্রহ্ম হত্যা পাপের বোঝা নিতে হয়, তাতেও আমার মাথা পেতে আমি নেব। কিন্তু আপনি বলে দেন, ওই ভক্তের জন্য যে মহাপাপে লিপ্ত হয়েছি, এই পাপ থেকে নিষ্কৃতি পাবো কেমন করে বলি? শোনো রাম, আমি তো জানি রাম তুমি বড় দয়াময়। যদি তোমার নিজের ভুল তুমি নিজেই বুঝতে পেরেছ, আমার একটা কথা দেবে না? বলুন মুনিবর। তোমার পূর্বপুরুষ থেকে আজ পর্যন্ত
অযোধ্যায় একটাই যজ্ঞ হয়, সেটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। তোমার পূর্বপুরুষ থেকে যজ্ঞ করতে করতে প্রত্যেক বার্ষিক যজ্ঞ। যেদিন সগর রাজা শত অশ্বমের যজ্ঞ করতে গিয়ে কপিল মুনির আশ্রমে যখন 60,000 নন্দন শেষ হয়ে গেল, সেই দিন থেকে অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ বন্ধ ছিল। আবার যদি রাম তুমি শুরু করো, তোমার এই পাপ থেকে মুক্তি পাবে, আর এই জগতে সংসার তোমার বাহবা দেবে। বলে অশ্ব পাবো কোথায়? না, অশ্ব আছে মেঘরাজ্যে। তোমার পবন পুত্রকে ডাকে দিলে পারে, সেই এনে দিতে পারে। পবন নন্দন হনুমান বলে রাম ডাকে ঘন দেখা দিল আমার পবনের সন্তান। করজোড় করিয়া রাস হনুমান অযোধ্যা ভুবনে, আরে মন দুঃখে ক্ষুণ্ণ মনে বলিছেন তখনে। একে দয়াময় বহুদিন পর আমাকে করেছেন স্মরণ, মনে হয় এই বানরের কাছে কিছু প্রয়োজন। আমার ভক্ত বিপদে না পড়লে শক্ত হয় না এবং ভগবানের নাম করে না। তবে ভক্ত জানে যে ভক্তি দিলে পরে আমি ভগবানের আশ্রিত হলে আমার কোনো বিপদ আসতে পারে না। গীতার বাণী, যা হয়ে গেছে ভালোই হয়েছে। আর এখন যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে, পরবর্তীতে আসবে সেটাও ভালো আসবে। ভগবান তো তোমার জন্য তোমার কর্মগুণে সকল রাস্তা পরিষ্কার করে রেখেছে, কিন্তু ভগবান ভক্তির কাছে কিন্তু সকল সময় বাধা পড়ে আছে। ভগবান বললেন পৃথিবীতে আমি সব সইতে পারি, পারি না দুটি বস্তু। আমি সইতে পারি না দুটি বস্তু, সেটা হচ্ছে কোন এই পৃথিবীর জীব ভক্তের অহংকার, আর এই পৃথিবীতে আমার যত ভক্ত আছে তার চোখের জল। আবার শোনা যায় ভগবান নাকি কাঁদতে জানে না। যার নয়ন বাড়িতে পৃথিবী ধ্বংস হতে পারে, তবে তার কাছে নাকি নয়নের জল সে ফেলে না, সে কাঁদতে জানে না। না, কাঁদতে জানে। যদি চোখ আছে তবে তার চোখ দিয়ে জল পড়বেই। কেন কাঁদে না এ বিষয় কিন্তু তারা অনুসন্ধান করে না। পৃথিবী যখন সৃষ্টি হলো, নারদের জন্ম হলো, সিংহাসনে তিনি বস্তু, তিনজন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ক্ষীরদ সাগরের শয়ন করে আছেন নারায়ণ। ডাকে দিয়ে বললেন, শোনো নারদ তপোধন, তুমি যে কেমন গুণগান করছো কীর্তন, একটি বার প্রকাশ করো তো আমি করিব শ্রবণ। যখন এই কথা বলল, নারদ মুনি 4 যুগের নাম করতে আরম্ভ করলো। ও বাবা, 4 যুগের নাম। যখন 4 যুগের নাম করতে করতে কলি যুগের কৃষ্ণ নাম যখন কর্ণে পড়েছে, গোবিন্দের চরণ থেকে, নারায়ণের চরণ থেকে ঝরঝর করে বাড়ি জুড়ে পড়ছে।
না নারায়ণ, তুমি কেঁদো না নারায়ণ, তুমি কেঁদো না। তুমি কাঁদলে পরে তোমার চোখের জল যদি পরে ক্ষীরদ সাগরে, এই পৃথিবী আর থাকবে না। তাই কুমণ্ডলী পেতে সেই জল ধারণ করেছিল। ওই এক ফোঁটা চোখের জল এই বিশ্বজগৎ আজও পর্যন্ত ভজন করছে অবিরাম। সে কে? ওই ব্রহ্মালোক থেকে এই সাগর রাজায় এই রাজ্যের রামচন্দ্রের ষষ্ঠ পিঢ়ির আগে ভগীরথ ছিল নামে। বৈবংশ উদ্ধার করবার দায় কত তপস্যা করে মহাশয় গিয়েছিল ব্রহ্মালোকে বিষ্ণুর চরণ পেয়ে। তাই ওই জল যখন ছেড়ে দিয়েছিল, গঙ্গা নামে প্রতিষ্ঠা হলো। এই পৃথিবীর বুকে সবাই গঙ্গা বাড়ির তীর্থ বলে। ভগবান কাঁদতে জানে না। ভগবান যে কাঁদলে পৃথিবী থাকবে না এটা তারা বোঝে না। ভগবান কাঁদতে জানে না, তবে রামচন্দ্র কাঁদছে। তবে রামচন্দ্রের এখানে কথা আসে, রামচন্দ্রের চোখে কি পৃথিবী ধ্বংস হবে না? না, নররূপে জন্ম নিয়েছে অবতার হয়ে। তার বিশ্ব সংসারে সবার সঙ্গে মিশে থাকবার জন্য সে যখন ইচ্ছা তখন তা করতে পারে। সামনে কমে গেল কেন? হনুমান রামের চোখের জল দেখতে পেয়ে ছুটে গিয়ে রামের চরণ ধরে বলছে, প্রভু তোমার চোখের জল দেখে মনে হয় তুমি কোনো বিপদের মধ্যে পড়িয়াছ দয়াময়। আরে হনুমান, তুই ঠিক কথাই বলেছিস, আজ আমি বড় বিপদের মাঝে। এই বিপদ থেকে উদ্ধার হতে হলে আমাকে করতে হবে অশ্বমেধ যজ্ঞ, ওই মণি ঠাকুর বলে। তাই আমার জন্য একটা অশ্ব এনে দিতে পারিস বাবা? বলে, ও প্রভু, তোমার জন্য আমার মন প্রাণ দেহ সব তো আমি দিয়ে দিয়েছি, আমার বলতে তো আমি কিছু রাখি। আমার প্রাণবায়ু যে যায় আর আসে, সেও যাওয়ার পথে তোমার নাম সংকীর্তন করে। তবে আমি তো কিছু বাকি রাখিনি, আমাকে একবার আজ্ঞা করুন প্রভু, একবার আদেশ করুন না। হনুমান, মেঘরাজ এসে গিয়ে মেঘরাজাকে আমার কথা বললে তোমার অশ্ব তোমার হাতে দেবে। তথা হইতে পবন নন্দন করিল মেঘরাজ্যে গিয়ে পবনের তনয় দিল দর্শন। মুখে রাম নামের ধ্বনি শুনিয়া মেঘরাজা তখনই ছুটে এসে দেখতে পাই ত্রেতা যুগের ভগবান রাম, তার গুণগান আমি শুনতে পাই। এখন মনে হয় রামচন্দ্র আমার মেঘরাজ্যে আসিল। মনে হয় সেই প্রভু আমার মেঘরাজ্যে এসে গেছে, কিন্তু এসে দেখতে পাই না। এসে দেখতে পাই একজন বানর। ওরে বানের বানর,
তুই বানর হয়ে নামটি পেয়েছিস, কিন্তু আমি একজন রাজা হয়ে তার ভক্ত হয়ে আমি ভগবানকে চিনতে পারিনি। বলছে মেঘরাজ, আমি পূর্বে ছিলাম অঞ্জনার কাছে, ছোট থেকে বড় হয়েছি। অঞ্জনা মা আমার বড়ই সুন্দরী ভক্তিমতী মা। আপন পিতা হচ্ছে কেশরী বানর। দৈবেকের দুর্ঘটনায় আমার পর জগাতে পবন দেব আমারও পিতা, তাই আমাকে পবন পুত্র কয়। জ্ঞানের যখন হয়েছিল উদয়, আমি ছিলাম বালির কাছে সর্বদাই, বালির কাছে ছিলাম। যখন বালি কাছে ছিলাম, তার কর্মই আমাকে ভালো লাগেনি। বল ছিল, ভক্তি ছিল, কিন্তু বালি সম্মান ছিল না। কে ভগ্নী, কে ভাতৃবধূ, তার জ্ঞান ছিল না। অবশেষে যখন সুগ্রীবকে লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছিল, আমি ব্রহ্মজ্ঞানী, জ্ঞান দিয়েছিল সূর্যদেব, সূর্যের মতো জ্যোতিমন। আমি বুঝতে পারি তখন ছেড়ে এসে ঋষিমুখ পর্বতে আমরা বাস করেছিলাম বানর 5 জন। প্রভুর দর্শন পেয়েছিলাম সেই বনে। আমার মন ও প্রাণ শুকেছি রামের চরণে। সবাই আমাকে রাম ভক্ত হনুমান কয়। বলে কেন এসেছো বাবা? না, প্রভুর বিপদের জন্য আজ অশ্ব তোমাকে দিতে হবে। বলে হনুমান রে, বহুদিন হয়ে গেছে, কিন্তু এই অশ্ব আমি দিতাম, প্রত্যেক বৎসরে একটা করে অশ্ব অযোধ্যায় পাঠিয়ে দিতাম। কারণ এটা হচ্ছে বার্ষিক অনুষ্ঠান ছিল অযোধ্যায় সূর্য বংশের অশ্বমেধ যজ্ঞ। কিন্তু অনেকদিন হয়ে গেছে তো, কিন্তু আমার দেওয়া আমি বন্ধ করি। ও বাবা, যারা দানি হয়, যে যোগ্য বাড়িতে যারা দান করে, তারা দেখবেন দান কিন্তু তাদের বন্ধ হয় না। যারা দানি হয় দুহাত ধরে দান করিবে। ভাই তো এখানে করেন, তো না হয় ওখানে করিবে, কিন্তু দান উনি করেন। মেঘরাজ বললেন আমি দান করে রেখেছি, কিন্তু নিয়ে যাবার লোক নাই। অশ্ব আমি রেখে দিয়েছি, কিন্তু নিয়ে যাবার লোক নাই। বলে বেশ, আমি এসেছি। বলে তুমি তোমার মতো মনের একটা বর্ষ তুমি বেছে নিয়ে যাও। হনুমান অশ্বশালে গিয়ে দেখে অনেক অষ্টম বর্ণ অশ্ব আছে। অষ্টম বর্ণ না হলে পরে যোগ্য হয় না। কিন্তু ওই অশ্বর পাশে গিয়ে হনুমান মনে মনে চিন্তা করছে যে আমি যে একজন ভক্ত, ভক্ত কিন্তু ভক্তি ছেলে কে বাবা, আর সরে ছেলে কচু। কচু দেখলে সর খুব আনন্দ। কিন্তু সময় তো বেশি নাই, আমার সংক্ষেপে বড় পালা আমার শেষ করতে হবে। অর্ধেক করলেও গৃহস্থর অমঙ্গল হয়, আমারও ক্ষতি হয়, কিন্তু কেউ তো বোঝে না। বাবা আজ যদি করবা চালাকি, পরে বসবা চালাকি। এই দেহ সবার জন্য নয়। দেহর নাম হচ্ছে মহাশয়, যা স্বভাব তাই হয়, কিন্তু পরে যে কি হয় সে বোঝার বোধদম্ভ কিন্তু আমাদের কারণ নাই। 1 কেজি চালের ভাত খেত আগের মানুষ, কে বা হজম করতো তো নাকি? আর এখন 200 চালের ভাত খেতে গেলে দাঁত ভেঙে যাবে, হজম নেই। তবে আমাদের পেটের মধ্যে কিন্তু কেন যে হজম হয় না সে কথা অনেকে দূরে যেতে হবে, এ কথা বলা যাবে না এখন।
কে? কারণ আমাদের মনে হয়ে গেছে ছন্ন ছাড়া এই দেহের মধ্যে যত কিছু কথা সব মিথ্যা ছাড়া সত্য নাই, সত্য পথে চলে না। তার যন্ত্রপাতি কি হয়? যেটা পেট্রোলে চলে, যদি তুমি কেরোসিন দাও কয়দিন চলবে? কয়দিন চলবে? চলবে না বেশি দিন, অল্প দিনে শেষ হয়ে যাবে। এমন সময় হনুমান অশ্বকে ডাকে দিয়ে বললেন, তাই তো আমার মতো যদি আমি ভক্তি একজন পাই, তবে তাকে আমি মাথায় করে নিয়ে অযোধ্যায় যাই। শোনো শোনো অশ্বই আমি করি নিবেদন, তোমায় নিতে পাঠাইল রাম ব্রহ্মা সোনা। এই না কথা বলে হনুমান বলে দে চলিবার শক্তি নাই, চোখে ঝরে জল। হনুমান বলছে, এই বেটির তো ভক্তি আছে, এই বেটারে আমি মাথায় করে নিয়ে যাব। চারিপদ ধরেই আমার লইল মাথায়, লাভ দিয়ে পরে হনুমান রামের অযোধ্যায়। হনুমানকে দেখতে পেয়ে রামচন্দ্র ডাকে দিয়ে বলছে, হনুমান অশ্ব যখন এনেছো, তুমি একটা কাজ করো বাবা। বলুন দয়াময়। তুমি যাও বিশ্রাম ভুবনে, আগামী করলে প্রভাতকালে অমৃত যোগ দেখে আমি যজ্ঞব্রত হব। আর আমার বলতে যদি ভুল হয়, তোমার আসতে যেন ভুল না হয়। ওঠে হবে না দয়াময়। তুমি চলে যাও। এই বলে যখন হনুমান চলে গেল, লক্ষণ ঠাকুরকে ডাকে দিয়ে রামচন্দ্র বলল, লক্ষণ বলুন দাদা। তোমাকে এক্ষুনি যেতে হবে সকল মুনিদের করতে নিমন্ত্রণ। সকল মুনিকে দাদা? হ্যাঁ, আপনি যজ্ঞভূত হবেন কালকে, সকল মুনিকে আমি যদি নিমন্ত্রণ করতে যাই, আমাকে তো 6 মাস টাইম দরকার হবে। না না লক্ষণ, তবে তোমাকে 6 মাসের দেরি হবে না। কারণ আমি জানতে পেরেছি কাল হয়ে গেছে একাদশী। ওই একাদশী উপবাস থেকে সকল মুনিরা একই জায়গায় নর্মদা নদীর তীরে পারনা করবে বলে বসে আছে। তাই তুমি যাও নর্মদা নদীর তীরে, গিয়ে দেখতে পাবে সকল মুনি আসে বসে ওই নর্মদা নদীর তীরে। ঠিক আছে দাদা, আমি সেই নর্মদা। কথা হইতে লক্ষণ ঠাকুর করিল গমন, নর্মদা নদীর তীরে গিয়ে দিল দর্শন। দূর থেকে লক্ষণ ঠাকুর প্রণাম করছেন। প্রণাম মুনিবর প্রণাম। কে কে প্রণাম করছো? না, আমি অযোধ্যা নিবাসী রাজা রামচন্দ্রের কনিষ্ঠা, আমার নাম লক্ষণ। লক্ষণ, আমরাও বসে আছি বাবা, আমরাও খেতে পাচ্ছি না, আমরাও প্রসাদ নিতে পাচ্ছি না, পারনাও ভাঙতে পাচ্ছি না, যে আমরা একজন ভক্ত না পেলে পারে আমরা প্রসাদ নিতে পাচ্ছি না। তাই ভক্ত যদিও না আসে ঘরে, যদি ভগবান এসে পড়ে, তবে ভগবানকে কিছু দান করে আমরা পারনা করবো ভাই। লক্ষণকে প্রসাদ দিয়ে সকল মুনিরা পারনা ভেঙে যখন বসলেন, লক্ষণ ঠাকুর করজোড় করে বললেন, মুনিগণ, দাদার আদেশ মতো এসেছি আপনাদের সাক্ষাতে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে যাব অযোধ্যাতে। কেন, কি হয়েছে লক্ষণ? সে কথা আমি বলতে পারি না, একমাত্র দাদার আদেশ মতো আমি এসেছি, আপনাদের যেতে হবে। আমাদের যেতে হবে? হ্যাঁ, হ্যাঁ। তবে আমাদের মধ্যে তো মুনি নেই একজন। সে কোনজন? তিনি হচ্ছেন মহামুনি বাল্মীকি। আমি তো জানি এখান থেকে 6 মাস দূরের পথে
বলমিকি থাকে চিত্রকূট পর্বতে। হ্যাঁ তবে ওই মুনির সম্মান যদি আমরা দিয়ে দিই আপনাদের হাতে, তবে আপনারা আমার নিমন্ত্রণ গ্রহণ করবেন না? নিশ্চয়ই করবো লক্ষণ। বেশ মুনিগণ, আহ্বান আমার সকলকে করেছি, কিন্তু আপনাদের মধ্যে সমাজপতি দুর্বাসা মুনি, আপনি আমার সম্মান মানটুকু গ্রহণ করুন। আরে সকল মনি নিয়ে লক্ষণ অযোধ্যাতে এলো, আর নিজের হাতে রামচন্দ্র সকল মুনি চরণ ধুয়াইল। বাবা, যাগ যজ্ঞ যতই করো না করো, যতই করো তীর্থস্থান, যতই গিয়ে তীর্থস্থানে আপনি স্নান করুন না কেন, আপনার ভক্তি বিহনে পৃথিবীতে কিছু কারোর ক্ষমতা নেই যে আপনার এই মহাপাপ থেকে রক্ষা করতে পারে। নিজের হাতে রামচন্দ্র অযোধ্যাতে জলের কুণ্ড রেখে সকল মণিকে নিজের হাতে চরণ ধৌত করে এক এক করে বরণ করে অযোধ্যার সিংহাসনে বসতে আসন দিলেন। করজোড় করে রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। এমন সময় দুর্বাসা মুনি ডাকে দিয়ে বলছে, রাম, আমাদের নিমন্ত্রণ করে অযোধ্যায় এনেছো কেন রাম? রাম ক্ষুণ্ণ মনে হেড মাথা করে দাঁড়িয়ে গেলেন সেই সমাজের বুকে। ওহে মণিগণ, পিতার পিতৃসত্য পালন করতে গিয়েছিলাম 14 বৎসর বনে, কিন্তু আমি বনে গিয়েছিলাম ঠিক, কিন্তু আমার মনে বড় আশা ছিল আমি ওই বনের মধ্যে সকল তীর্থস্থান, সকল বন এবং সকল মুনিদের দর্শন করব। প্রায় সকল মুনি দর্শন করেছিলাম, বাকি ছিল দুইজন মুনির আশ্রম। সে হচ্ছে কোথায়? এক হচ্ছে চিত্রকূট পর্বত, আরেক ছিল পঞ্চবটির বনে পাশে ভরদ্বাজ মুনির আশ্রম। সকল মুনির দর্শন করে যখন ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়েছিলাম, খুব যত্ন করে আমাকে আদর করেছিল। আদর করে রামচন্দ্র বসে 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 আছে, সীতাও বসে আছে। লক্ষণ অদূর থেকে ঘুরতে চললেন। হোমকুণ্ডর পাশে গিয়ে যখন লক্ষণ দাঁড়াইলেন, দেখতে পাই সকল মুনির। লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন, মুনিগণ, দোষী যদি না করেন আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলো লক্ষণ। না, আপনাদের চোখে জল কেন? আপনারা তো ভগবানকে ডাকছেন, আপনাদের ব্রহ্ম জ্ঞানী যজ্ঞ করছেন, কিন্তু আপনাদের চোখে জল কেন? লক্ষণ, তুমি বুঝবে না জানো, এই পঞ্চবটির বনে আমাদের বড় বিপদ। বিপদ কেন? কি হয়েছে? না, এই পঞ্চবটির বনে একজন রাক্ষসী বাস করে, তার নাম হচ্ছে শূর্পণখা। এই বনে সামনে দেখতে পাচ্ছ, এই যে বন, পঞ্চবটির বন। লক্ষণ, শুনেছি আমরা যখন যজ্ঞ করি ঘরের মধ্যে কি সবাই আসতে পারে? বলে মুনিদের আশ্রম কি কোঠা বাড়ি আছে? না, পত্রকুটি। ছেলে মেয়ে রেখে ঘরে আমরা যদি ভগবানের নাম করতে আসি কোন আশ্রমে, ওই একলা পেয়ে ঘরে ওই রাক্ষসী এসে এক এক করে ধরে আর খায়।
বলো না আমরা সইব কি করে? কি দুঃখ যে আছে আমাদের অন্তরে। কিন্তু শুনেছি রাম নাকি তারকাকে বধ করেছিল। এই পঞ্চবটির বনে বাস করে লক্ষণ ওই সুরপনাখাকে বধ যদি করে যেত, আমারও আমাদের বড় শান্তি পেতাম, ভগবানের নাম করতে পারতাম। লক্ষণ লক্ষণ বলছে তবে এখানে কোথায় বাস করে আমি কি দেখেছি নাকি? বলে দেখো আর না দেখো, আমাদের হোমকুণ্ড থেকে যে দিব্যজ্যোতি অস্ত্র আজ উৎপাদন হয়েছে, এই অস্ত্র তোমার হাতে দিলাম লক্ষণ। তুমি এই অস্ত্র দিয়ে ওই রাক্ষসীকে তুমি নিধন করো। খড়গ হাতে তুলে দিলে রামচন্দ্র দাঁড়িয়েছিল। রামচন্দ্র শুনতে পাই সর্বনাশ, উনি সমাজকে ধ্বংস করে দিচ্ছে রাক্ষসেরা। না আমি হতে দেব না।